শুকরিয়া আদায় করলে লস না লাভ, কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। দুনিয়ার মানুষ নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। এটা হুমনা না? তো হুমনার তারার তো আওয়াজ আরো বেশি। আমি আরো 2-3টা মাহফিল হুমনা করছি, তারারে আমি যতই কই আসতে কোন তারা আরো লইয়া পড়ে। এখনো আইয়া দেখলাম আওয়াজ কম, ডরাইছে নাকি? আমিন কন, এই জোরে কন, আর জোর নাই। গলাটা যারা দিয়া, শরীরটা লাড়া দিয়া কন আমিন। মোটামুটি হয়েছে। তো শুকরিয়া আদায় করলে যে নিয়ামত বাড়ায় দেয়, এটা সত্য নি? সুবহানাল্লাহ কয়। আল্লাহ নিজেই বলছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। দুনিয়ার মানুষ নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করো, নিয়ামত আমি বাড়াই দেব। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষাংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা, করে আর একটা, ঠিক কিনা? দুনিয়ার মানুষ বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আর একরকম, ঠিক কিনা? দুনিয়ার মানুষ নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আর একরকম। অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আর একরকম। নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আর একরকম, ঠিক কিনা? খালি আমরা এই মেম্বার সাহেব দিয়া, উনি আগে যেরকম পরে আরো বাড়া মার হাওয়া পায় না। দুনিয়ার মানুষ এক এক সময় এক এক রকম। ও বন্ধু, মন দিয়ে শুনো, অসুখে পড়লে একবারে নরম, ভালো হয়ে গেলেই আরেক রকম, ঠিক কিনা? আমরা তো আবার ফিরসাব মানুষ, অনেক সময় রুগী চাইতাম নানান জায়গায় যাও না। তা আমি এদিন আমার একজনে ফোন দিছে, দিয়া সেটাকে হুজুর চিনছিনি। আমি কই সে তো না হল, আমি চিনাম কেমনি? কামি মুখে, আব্বার নাম, গ্রামের নাম তবু। তখন আমি কইছি, হ চিনছি। কি সমস্যা কি? হুজুর আব্বার শরীর বেশি খারাপ, ডাক্তার আইছে, আজ 15-20 দিন ধরে হাসপাতাল, নমুনা বেশি খারাপ। আমি কই কিরকম খারাপ? কয় ডাক্তারে
ফায়ার তালুকার ভিতরে কুতকুতি দিয়া চাইছে আইসু গাড়ি পাবরে ডেঞ্জারাস অবস্থা কয় সিমটা দিয়েও চাইছে ধূপ ফায়ার। হ্যাঁ তোর ভাড়া তো আমি ডাক্তারে কি তা কইছি ডাক্তারে কইছে নিচে দিয়ে ময়রা উফরে ফেলে উঠতে আছে এটা প্যারালাইজড নমুনা খারাপ। তো ফোন দিছো রে কাপ পায় খালি আপনার কথা কয় সব সময় বলে আপনার লোকে চলছে তা আপনি কুতুর দেখতো আর আপনি কুতুর দোয়া করে যাইতেন এটা আব্বার খুব শখ। এরকম কথা শুনলে তো না গিয়া পারা যায় না। তা আমি গেছি পরে গিয়া দিয়ে হাসপাতালের ভিতরে এবারে হইতা রইছে আমার দেখে করে কান্দা দিছে। তো কাছে গিয়া সেরা দেখি যে খোসা খোসা দাড়িও রাখছে। আমি কই দাড়ি কি রাখিয়ে দিছে কই যে হুজুর কামানের টাইম চাই না 15-20 দিন ধরে তো হাসপাতাল খোসা খোসা। তো চিন্তা করে দেখলাম হুজুর নমুনা খারাপ যে কোনো সময় মরে যাই তো মরলে বিলে পাঞ্জাবিটা খুললা লাইব টুপিটা খুললা লাইব ফায়জামাটা বেড়ে খুললা লাইব দাড়ি দিবিলে লগে যাইব। তো চিন্তা করলাম মরাম যখন দাড়ি দিল ইয়ে মরি তাই মরেন না দাড়ি দিল ইয়ে মরেন। তো আমরা দোয়া টোয়া করছি আল্লাহ করলে শরীর ভালো হয়েছে। 15-20 দিন পরে রাস্তার নিতে দেখি যে কামাইয়া হমা। আমি কই কি তো আপনারা বলে দাড়ি রেখে দিছে হুজুর মাশাআল্লাহ শরীরটা আগের থেকে ভালো তো যেহেতু ভালো হয়ে গেছে কার দাড়ি রাখবো কিন্তু খারাপ হইলে তো আবার রাখবো নাউজুবিল্লাহ কইতেন না। মুসলমান দুনিয়ার সিসি ক্যামেরা ফাঁকি দেওয়া যায় মুরিদ তার পীরকে ফাঁকি দিতে পারে ছাত্র তার স্যারকে ফাঁকি দিতে পারে ছোট বাচ্চা তার মাকে ফাঁকি দেয় র‍্যাব গোয়েন্দা পুলিশ বিজিবি ফাঁকি দেওয়া যায় আমার আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না যাবে না যাবে না ঠিক কিনা। যত লুকায়া লুকায়া গোনা করো যত গোপনে করো দরজা বন্ধ করে করুন ওই রমজান মাসে ব্যানার টাঙ্গাইয়া খাও তোমার বিবি রান্না করে পুকুরের ঘাটে গেছে গোসল করতে তুমি এই ফাঁকে দরজা বন্ধ করে তাড়াতাড়ি করে 1 প্লেট ভাত খাইয়া লাইছো। কেউ দেখো কান্না দেখো আমার আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না ঠিক কিনা। এই আল্লাহ আছেন নাকি নাই ছিলেন নাকি ছিলেন না থাকবেন নাকি থাকবেন না আমার এই আল্লাহ কয়জন জোরে খান আর জোরে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে পৌরসূচিত কণ্ঠে গলা ছেড়ে দিয়ে শুভারামপুরের জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে চলো ওই আল্লাহকে সবাই মিলে জানিয়ে দেই লা ইলাহা লা ইলাহা লা ইলাহা জোরে জোরে লা ইলাহা আরো জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল
শুধু তুমি মাবুদ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা জোড়ে জোড়ে লা ইলাহা ওর জোড়ে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ লা মাশুকা লা মওজুদা লা মাকসুদা জোড়ে জোড়ে লা ইলাহা और जुड़े ला इलाहा मधुर सुर ला इलाहा ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि सबाई पढ़ी अल्हम्दुलिल्लाह। बंधुरा आमार भाईरा आमार आल्लाह रब्बुल आलामीन এই দুনিয়ার ভিতরে তোমাকে আমাকে মানুষ করে বানালেন। কথা বলেন না, মানুষ করে বানানোর পরে তোমাকে আমাকে আল্লাহ এমনি ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য যুগে যুগে মানুষদের মাঝ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে দয়া করে মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ যাদের জীবনে গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছে, ঠিক কিনা? 1,24,000 বলো আর 2,24,000 বলো, অসংখ্য নবী আর রাসূল। এই নবীদের মাঝে যিনি সবার সেরা, যিনি সবার শেষ, যিনি ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, মক্কার গতি মদিনার জ্যোতি দুকুলের সাথী, ফখর মওজুদাত সাইয়্যিদুল আনাম রহমতে দু আলম হুজুরে পরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলো সুবহানাল্লাহ। তিনি হলেন শেষ নবী। এই নবীর ব্যাপারে চতুর্দিকে তাকাইয়েন না, এই যে শুধু আমার দিকে ভালো করে বল, ঘুরে বল। এই নবীর ব্যাপারে আকীদা হলো, আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমাদের আকীদা হলো 3টা। কয়টা? সবাই কথা বলতে হবে। কয়টা? কয়টা? 1 নম্বরে মুহাম্মদ
তিনি হইলেন নবী এবং রাসূল, বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর তিনি হলেন ইমামুল মুরসালিন, সমস্ত রাসূলগণের তিনি ইমাম। 3 নম্বরে তিনি খাতামান নবিয়্যিন, তিনি হলেন সবার শেষ নবী, বলো সুবহানাল্লাহ। তাইলে 3টা আকীদা আমাদের, তিনি নবী ও রাসূল। 2 নম্বরে তিনি সকল নবীদের ইমাম। 3 নম্বরে তিনি সবার শেষ নবী। নবী নিজেই বলেছেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বা'দি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে নবী নাই। আমার পরে যদি নবী থাকতো রে ওমর, তুই আমার পরে নবী হইতি। নবী আর আসবেন, এই ব্যাপারে আমরা সবাই একমত। কথা কইয়ে তো সর্ব একমত। এখন কেউ যদি মনে করে এই নবীর পরে আবার নবী আসবে, সে কি ইমানদার না বেঈমান? সে কি মুসলমান না কাফের? কাফের। আমরা বিশ্বাস করি এই নবীর পরে আর নবী নাই, তিনি সর্বশেষ নবী। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান মন দিয়ে শুনুন, আল্লাহর নবী, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 2-3 বার ডাক দিয়া লাউন লাগলো, বুঝার মানুষ তো কেমন হইল? ওয়াজ করবে? ওয়াজ না 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 বুঝি তো, ওয়াজ করলে ওয়াজ করবো, আমি সাইডা দেব, আমার আরো বালায় না, তাড়াতাড়ি জায়গা। আমিন কয় না রে, জোরে কয় না আমিন। মুসলমান, নবী যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, মানুষগুলো হয়ে গেল 2 ভাগ। কয় ভাগ? কয় ভাগ? একদল আল্লাহওয়ালা, আর একদল হয়ে গেল শয়তানওয়ালা। একদল জান্নাতি, আর একদল হয়ে গেল জাহান্নামী। একদল হয়ে গেল ফেরেশতার চাইতে উত্তম, আর একদল হয়ে গেল জানোয়ারের চাইতে খারাপ। একদল জানে, আর একদল জানে না। 2 দলের কথাই আমার আল্লাহ কোরআনে উঠিয়ে দিয়েছেন, বলো সুবহানাল্লাহ। আল্লাহ কয়, কুল, হে রাসূল আপনি বলেন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে যারা জানে না, 2 দল কি সমান? কথা কয় না সমান? জানুন না না জানুন না, কোনোদিনও এক সমান হইতে পারে না, ঠিক কিনা? আল্লাহ কত সুন্দর করে উদাহরণ দিলেন, অন্ধকার আর আলো যেমন একরকম না, জানুন না আর না জানুন না একরকম না, ঠিক কিনা? ও বন্ধু, জানুন নার দাম কম না বেশি? না জানুন নার দাম বেশি না কম? জানুন নার দাম বেশি। এই জন্য ইসলাম হইল আগে জানার নাম, তারপরে বুঝার নাম, তারপরে মানার নাম, ঠিক কিনা? ইসলাম আগে জানতে হবে, তারপরে বুঝতে হবে, তারপরে মানতে হবে। আমাদের দেশ ইসলাম জানতেও চায় না, বুঝতেও চায় না, মানা লইয়া খালি ফাড়াফাড়ি। এই জন্য দেখবেন ফজরের জামাতো লোক বেশি হয় না জানাজাত বেশি হয়? কথা কয় না রে। এমনকি জানাজার দাম বেশি না ফজরের দাম বেশি? তো ফজরের দাম বেশি, আপনি দামি জিনিস হালাইয়া কম দামিটা লইয়া তো ফাড়াফাড়ি গিরে কি? আপনারা তো কইলেন কি জানাজার দাম বেশি না ফজরের দাম বেশি? তো ফজরের জামাত হয় কয়জন, জানাজাত হয় কয়জন? আমরা নেতায় ফজরের জামাত তো জীবনও আইয়া না, কিন্তু এলাকার যদি কর্মী মারা যায় এবার হাতে বেড়ে আইয়া পড়ে। কেউ কতক্ষণ আইয়েনি না আইলে না কইবেন, আইলে হোক কইবেন, এটা সাফাসাফি করার কি দরকার? না এটা কি জোর করানোর কোনো দরকার আছে? ফজরের জামাত নেতার ঘরের লোকে মসজিদ ফজরের টাইমে পাওয়া যায় না, কিন্তু জানাজার টাইমে
নেতায় না হাত আইয়া পড়ে কারবারটা দিতে হয়। এখন একটা কারবার আছে নাকি নাই? আরো সহজ করে কই হুদা আইয়া পড়ে তার জুহরের পরে জানাজা। এবারে ফোন দিছে, আপনি কৌ আমি হুম না কি বলছেন আপনি হুম না? ইয়া দেখে জানাজা জুহর করে সকলে এদের ভিতরে এই ফাড়াফাড়ি করতে আছে, নানান মন্তব্য করতে আছে, আপনি অহনো হুম না কিতা করেন? কই কি উড়াল দিয়ে লাইতাম নাকি? কই দিবেন খাইলিছে টাইমটা কত আপনার কত কইছে আগে আগে রওনা দিয়ে আপনি 12টার আগে ঘুমে ভাঙে না এই দম খাইয়া টম খাইয়া সকলে মিলে আবার সব আরামপুর আনছে আইয়া সেরে আবার এই যখন ঢুকছে জানাজার মারো জিগের পড়ছে আইয়া পড়ছে পরে সকলে মিল্লা তাড়াতাড়ি করে নেতারে দুই কথা কইতো দিছে। এরপরে লগে লগে জানাজা খেয়ে গেছে গা। এখন আর বেহতেরা মানুষ নাই, বেহতেরা মানুষ সব সংগ্রামের বছর মারা গেছে, ঠিক নিও। এখন আমরা তারা সব সালা আগে গিয়া জিলাপি খাইয়া খেতলেকা দিয়ে আইয়া পড়ছে। লেহন তো লাগছে না, টিপ সই দিয়ে আইয়া পড়ছে। জিলাপি খাইছে এবারায়, মিডের জিলাপিটা মজা হয়েছে, গরম গরম সিরাপতে তুইলা দিছে। এবারে দেয় কয় টিপ সই দেন, কয়টা লাগবো লইয়া লাগবার। এবারে জিলাপি খাইয়া টিপ সই দিয়া বাইতে গিয়া বেড়াইতে মতো হইতে রয়েছে। ফুতে দেখে যে আঙ্গুলের ভিতরে কালি দিয়ে হাজা। ফুতে যে আব্বা ইয়া কালি কি কইতে দি কইলো টিপ সই দিতাম, 4-5টা দিছি, জিজ্ঞেস আমার লাগবো নি লাগবো না দিবি। খবর লইয়া দেখে ফাঁসকানি লেখা দিয়া ইয়া করছে। এত সহজ সরল আগের মানুষ ছিল, ঠিক নিও। আর হন খেত বেচছে 2.5 বছর আগে। তে আপনারা হুমনা না, তে আপনারা এই শুভারাম করতে হুমনা নিছে 50 বার হইব, কাওলা দিব কইয়া। তে কয় আপনারা জান আমরা আইতে আসি, তারা গিয়া বইয়া থাকে, তার খবর নেই। তার আইয়া সেটা ধরছে বাজারও শুভারামপুর দহনও বইয়ে বইয়ে মোটরসাইকেল নিতে। তে চা খায় তো গিয়া কইছে কি তারে তুই না বেলে তুই যাস, আমরা যদি তুই সিএনজি দিয়ে ফাড়াইলি, তোমরা যাও আমি আইতে আসি। আমরা দি গিয়া বইয়া রইছি এই রেন্ডি করে গেছে তলে, মাগরিবের আজান দিছে, পরে রওনা দিয়েছি, তুই দিয়ে এখনো বইয়া বইয়া চা খাস। কয় দুঃখের কথা কনের জায়গা নাই, তোমরাও মাত্র এই করলা ওই সিএনজি 2টা সরস এমনি না ফোন আইছে। কয় কি ফোন আইছে? কয় ফোন আইছে বাঞ্ছারামপুরের বেআইন আইয়া যায়। যে কোনো সময় বেআইন দৌড় দিয়ে লাইতে পারে, এইরকম খবর পাইলে খাওলা দেন না বেআইন গেছে কেমন যায়। এইরকম 50 বার এমনি ঘুরাইছে। শেষ পর্যন্ত তারা স্থানীয় মেম্বারের কাছে বিচার দিছে, মেম্বার সাহেব গেছে চেয়ারম্যানের কাছে লইয়া গেছে। পরে চেয়ারম্যান সাহেবরে কয়, চেয়ারম্যান সাহেব কাওলা দেই নাকি রে, এটাকে সকলের সামনে কইতাম না নিরাল কইতাম? কত নিরালে কস্তা ভিতরে আয়। ভিতরে গেছে পরে কয় খাইলে কি আমি 1 লাখ নাউজুবিল্লাহ কন্যা দি। চেয়ারম্যান সাহেব বাড়ি আইয়া সেটা কয়, ও খেত তো বেচছে, তার ভাগে তো পড়ছে না, ভাই বন্ধু বেশি বন্ডক টন্ডক করে দিত গিয়া, তার ভাগে আর কিছু পড়ছে না। বেচালাইছে আগে, খেতের দাম আছিল কম, অহন্ত খেতের দাম বাইরে রয়েছে, তোমরা আরো 1 লাখ দিয়া দিও, 1 লাখ দিয়া দাও। রাইস নাউজুবিল্লাহ কইতেন না, জোরে কইতেন না নাউজুবিল্লাহ। এখন আর বেহতার নাই। আগে গিয়া আপনার জিরাফি খাইয়া টিপসই দিয়া খেত দিয়া ইয়া পড়ছে, আর ওহন গিয়া খেত বেচা টেহা লইয়া ইয়া হইতে রয়েছে, দলিল দেওয়ানের নাম গন্ধ নাই, ঠিক কিনা কও? বাটপার কি পরিমাণে বাড়ছে চিন্তা কর। অন হ্যাঁ বেড়ায় তাড়াতাড়ি আইয়া যখন জানাজাত খেলুইছে, আপনারা বুদ্ধিমান মানুষ, আপনারা বিবেকের কাছে প্রশ্ন, যে বেড়ারে দম খাইয়া গাড়ি উড়ালের উপরে রাখিয়া কোনো মতে আইয়া সে এবারে নামাইছে শুভারামপুর, এবারে কি জুহরের নামাজ পড়ছে? কথা না পড়ছে? ফরনের টাইমটা পাই লোকো। এবার তারে দুই ধমকের উপরে নেতারে কর্মীরা পাগল বানাই লাইছে। এবার কোনো মতে আইয়া সেরা আল্লাহু আকবার কইয়া 2 কথা কইয়া নামাজও খেয়ে লইছে। আমি জিজ্ঞেসলাম এবার জুহরের নামাজ পড়ছি নি, এক মাহফিল ফলাফানি জিজ্ঞেস দিয়া কয় উজু আছে নাকি? টেনশন তো, টেনশনে তো উজু করে ভাই গেছে, কোন কথা কেন আইসেরা নামাজও খেয়ে লইছে। এখন আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন, জুহরের দাম বেশি না জানাজার দাম বেশি? তো আমরা নেতায় দিয়ে জানাজা পড়ে লাইছে, আপনারা কইলেন এবারে বোধহয় জুহরের নামাজ পড়ছে না। তাইলে বুঝা গেল এই নামাজ আল্লাহর লাগিয়া না, এই নামাজ হইল বুটের লাগিয়া, ঠিক কিনা কও? আল্লাহর খুশির জন্য যদি নামাজ পড়তো, এবার কইল তোমরা জানাজা পইরা লাও,
তোমরা ফলল সারব, কিন্তু আমার জুহর তোমরা হগলে মিল্লাও ফললে আমারটা সারত না, ঠিক কিনা? জানাজার নামাজ হইল একটা গ্রামের ভিতরে 10-12 জনে যদি ফইরালায় বাহিতারা না ফললেও গোনা হইতো না, কিন্তু জুহরের নামাজ আব্বায় ফললে আম্মার স্বার্থ না, আম্মায় ফললে আব্বার স্বার্থ না, ফিরে ফললে মুরিদের স্বার্থ না, মুরিদে ফললে ফিরের স্বার্থ না, স্বামী ফললে স্ত্রীর চলবে না, স্ত্রী ফললে স্বামীর চলবে না। কিন্তু আমরা দেশে এমন বন্ড বেসর বাড়ুইছে, মুরিদনের পরে কয় তোর আর কিচ্ছু লাগতো না। আসেনি র আছে, অনেক ফিসাব আছে আমার কাছে মুড়ি দইলে, আবার তারার আবার এজেন্ট আছে আপনার ফিসাব যেই করো সাংঘাতিক। তো কয় কি কয় আও এবার কাছে মুড়ি দইলে সব শেষ, যা করণের বাবাই করবো, ফিসাবে করবো, আমরা আর কিচ্ছু নাউজুবিল্লাহ কইতেন না। এতে এই কথা কইসা পরে তা তো বেড়াইতের মতো মুড়ি দিয়েছে, মুড়ি দিয়ে সেটা জিগেছে যে হুজুর কিছু করণ লাগতো না, তার ব্যাপারে কয় কি তারি আমার কাছে মুড়ি দিলে যদি কিছু করণে লাগে তো আর মুড়ি দিছু চুক্তি নাউজুবিল্লাহ কইতেন না। আসেনি এরকম বন্ড বেসরা আসেনি, নামাজ নাই, রোজা নাই, আবাদত নাই, বন্দিগি নাই, হালাল নাই, আরাম নাই, গুসল নাই, ওসু নাই, খাটাসের গন্ধে লগে দিয়ে আটন যায় না, চুলে মুলে যেটি দেখা যায় দিয়ে ফেসতে করেছে, আমি বেশি যেটি দেখা যায় না সেটি জানি কিরম গিয়েব নাউজুবিল্লাহ কয় না রে, জোরে কয় না নাউজুবিল্লাহ। এরকম একটা ফেস ফুস লাগাইয়াতে হ্যাঁ খাটাসের গন্ধে লগে দিয়ে আটন যায় না, হাতে আবার গ্যারান্টি দেয় কয় যা করণের বাবাই বিলে করবো। আরে তোর বাবার উপায় কি তৈব চিন্তায় তো, ঠিক কিনা ক? নামাজ নাই, রোজা নাই, আবাদত নাই, বন্দিগি নাই, আসেনি র। আমি যখন এক মাহফিল গিয়ে জিগাইছি একটা হুজুর এর লেগে বুদ্ধি করিয়া 2 জনের কাছে মুড়ি দিছি। আমি 2 জনকে রেখো হুজুর আমার আবার শরীরের ওজন বেশি, তো চিন্তা করে আমি একজনের কাছে যদি মুড়ি দই এবারাই কইছে কেয়ামতের ময়দান টেবিলে ডানার দৌড়ে এটা দিয়ে জান্নাত হালাই দিব, তো এক হাতে যদি ধরে ফুরাটা শৈলে একটা হাতের উপরে আইয়া পড়েনি, আপনারা যদি মস্কাই জিজ্ঞা এর লেগে 2 জনের কাছে মুড়ি দিছি, 2 জনে 2 হাতে ধরে কি করব? নাউজুবিল্লাহ কয় না, জোরে কয় না নাউজুবিল্লাহ। আহারে মুসলমান, আহারে মুসলমান, কইরা গেলা, কইরা গেলা। কিয়ামতের ময়দানে উঠলে টেট্টা পাইবা কারবারটা কি যাইতেছ, ঠিক কিনা ক? কিয়ামতের ময়দানে উঠলে না টেট্টা পাইবা কি নমুনাটা যাইতেছ। আবা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজি একদিন শুয়ে রইছে, দেখে যে চুল 2-1টা ফাঁকন ধরছে। আম্মা জান আয়েশা কই ইয়া রাসূলুল্লাহ চুল ফাইকা গেছে গা? নবীজি কয় ফাঁকলো না, ও কিয়ামতের কথা মনে কইরা চুল দি ফাইকা গেছে গা। আম্মা জান আয়েশা কয় আপনার কি টেনশন, আপনার তো কোনো গুনাহ নাই, আপনার মাসুম, জীবনে কোনো গুনাহ নাই, গুনাহ হওয়ার কোনো সম্ভাবনাও নাই, আপনার চুল ফাঁকলো গেরে। নবীজি আয়েশা গো কিয়ামতের ময়দানের অবস্থাটা যদি বুঝদা, একবার যদি টের পাইতা, তাইলে এই প্রশ্নটা আমারে করলা না। কোরআনুল কারীমের 30 পারায় প্রথম সূরা সূরা নাবা সর্বশেষ আয়াতে আল্লাহ কয় ইয়াউমা, সেই দিন, কয় কোন দিন? কয় কিয়ামতের দিন। ইয়ানজুরুল মারউ, প্রতিটি মানুষ দেখবে, মা কাদ্দামাত, এই দুনিয়াতে সে যা করেছে, ইয়াদা, তার হাতের ভিতরে। ভাই ও শুভারামপুরের মানুষ, আমি তোমরার দূরের মানুষ না, তোমরাও আমার মানুষ, আমিও তোমরার মানুষ। ভাইরে কিয়ামতের ময়দানে আমল নামাটা তোমার হাতে দেবে, তুমি এখন না মনে করো লুকাইয়া লুকাইয়া তুমি গোনা করো, কেউ বুঝি দেখে না। ও ভাই তুমি যদি পানির নিচে ডুব দিয়া 1 ডুব পানি খাইয়া লাও, কেউ দেখুক আর না দেখুক,
আমার আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না, ঠিক কিনা? যাবার আপনার সাপ দিতে আছে, আপনি কল অজু করতে আছেন, আমরা কুলি করি কয়বা? কথা কয় না, কয়বা? আপনি যাবারায় সাপ দিতে আছে, এবারায় কোন আপনার কুলি বইয়া বইয়া গনে না, হেবারায় সাপ দিতে আছে, আপনি অজু করতে আছেন, দুই ফেলেরটা হালাইছেন, মাইদেরটা ডুব হালাইছেন। মাইদেরটা যে ডুব গেলছেন কেউ দেখছে? কেউ জানে? কেউ জানেনি? জানে কে? দেখে কে? বিচার কি ফির সাহেবে করবো না আল্লাহ করবো? বায়ু নাগাইশের ফির সাহেবে তোমার বিচার করতো না, কলাগাছিয়ার ফির সাহেবে তোমার বিচার করতো না, আমরার বিচারে তো আল্লাহ করব। সেদিন ফির সাহেব এই কথা দুইয়া খাওন যাইতো না, ঠিক কিনা? কি এর ফির সাহেব, কি এর লাট সাহেব, হ্যাঁ লোক হতাই তো, কি এর এমপি, কি এর মন্ত্রী, ওখানে না এমপি সাহেব আইব, মন্ত্রী সাহেব আইব, গেইটের পরে গেইট, হ্যাঁ সুইটটা সাইটটারে বেড়াইয়া 3 ঘন্টা 4 ঘন্টা খেলা করাই রাখছে, স্কুলের ফলাফাইন ভাইয়াফার এখান দিয়ে আটলার তালার তখন শৈল বেড়াইয়া লড়ে কম্মালাইতেন রইদের তারও নয় ফইরা যায়। আব্বা মন দিয়া শুনো, দুনিয়ার ভিতরে সব চলে, তোমার গাড়ি আইতেছে সামনে একটা পিছে একটা পুলিশের গাড়ি, পে ফু বেরিয়ে বেড়ে ছুটে ছুটে বেড়ে দৌড় দিয়ে গিয়ে ফানি ফুরালাইছে তোমার গাড়ির আওয়াজে। কিন্তু এই দিন তো দিন না, আরো দিন নাগাইশের ফিরসা পাইব, গেট হইতে আছে, সামিয়ানা লাগাইতে আছে, মাইক বানতে আছে, ঘরে ঘরে গরুর গোস্ত রান্না হইতে আছে, কি একটা সাজ রব ফলাফাইনের টেহা জমাইতে আছে, মাহফিলের দিন দোহানো বিস্কুট কিনা খাইব। বাইরে এই পরিচয় কিয়ামতের ময়দানে কোনই কাজে লাগবে না। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের ভিতরে মর্যাদা হবে বেশি তার কলিজায় ভেতরে অন্তরে ভয় থাকবে, যা কলিজার ভিতরে যার ভয় বেশি, কিয়ামতের ময়দানে মর্যাদা তার বেশি। সারা জীবন জানাজা গুলা যদি এক ফাল্লি দাও, আর একদিনের ফজরের নামাজ যদি এক ফাল্লি দাও, সারা জীবনের জানাজাটি মিলাইয়া একদিনের ফজরের নামাজের সমান বানাইতে পারবা না, ঠিক কিনা? কথা দেখা মনে পড়ছে, কই লেখা কই এলে কই এলাই তো, হ্যাঁ কই এলে আমিন কয় না রে, না এই আমিনে ওয়াজ হইতো না, কি আর না হুজুর কি তো জোরে কর। নোয়াখালীর এক হুজুর যাইছে ওয়াজ করতো, হুজুরে আবার সিংহন ওয়াজ করে, অত্যন্ত সূক্ষ্ম সূক্ষ্ম ওয়াজ। তো হুজুরে ওয়াজ করতেছে, আমরা কুমিল্লার তারাও তো বুদ্ধি কম না, হুজুরে যখন সিংহন কথা আমরা কুমিল্লার এক টেকে রয়ে গেছে, তে আবার সিংহন কামলা টেকে গেল ওয়াজ দিতে সুন্দরে ওইটার ছিল বুঝাইয়া একটা প্রশ্ন আছিল। হুজুরে ওয়াজের মধ্যে কি প্রশ্ন, কি প্রশ্ন করলে তো বুঝবেন, না করলে বুঝবেন কেমনে, কি প্রশ্ন? প্রশ্নটা করে এলে তো করেন না, কি প্রশ্ন কর? হুজুর ওই এমনি জিজ্ঞাসলাম, আপনি তো সিংহন কথা ভালো পারেন, ওই কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়, এটা জানি না রাখতাম খুব শখ। হুজুরে কয় আজ এত বছর ধরে আওয়াজ করলাম, এটা ভাগনা কথা কই না তো দেখছি, কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়, তার কিতাব দিয়া বোঝান যেত না? তার প্রশ্ন যেমন মুগুইরা জবাব বোধন লাগবো মুগুইরে, তার এমনি সোজা করণ যেত না। হুজুরে কতক্ষণ ধুমধেরা থেকে বুদ্ধি মিলাই লইছে। হুজুরে কয় কি টানা জিজ্ঞাসলা? হুজুর ওই জিজ্ঞাসলাম আর কি কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়? হুজুরে আইস দিয়া কয় যতটা সুবারি গাছ মিলাইলে একটা নারকল গাছ হয়। সুবহানাল্লাহ কয় না রে? শোভারামপুরের মুসলমান সারা জীবনের 1 কোটি সুপারি গাছ মিলাইলে একটা নারিকেল গাছ যেমন বানানো যাবে না, সারা জীবনের নফল থুবাইলে একটা ফরজের সমান বানানো যাবে না, ঠিক কিনা? এই জন্য ফরজের জায়গাত ফরজ রাখবা, জোতা যত দাবি হোক থাকবো পাওয়ের তলে,
টুপি যত কম দামি হোক থাকবো মাথার উপরে। 50,000 টাকা দিয়া তুমি ইটালিতে জুতা আনলে দেখি মাথার দিয়ে আটবা, মাথার দিয়ে আড়ন নাকি? কেউ যদি জুতা দিয়ে মাথার দিয়ে আলাইছে কাও কথা কই ওটা ইটালি দাম হগলে আইসা আইসি করবো থেকে বলবো না। তুই জুতা মাথা দিয়ে আড়স কি তুই যত দাম হোক টুপিটা যত কম দাম সিরা গেছে গা। এরপরও রাস্তাত কেউ টুপিটা দেখলে গুঞ্জা দিয়া বেড়ার মধ্যে রাখা দেয়, ঠিক কিনা ভাই? এর লাগে কইসলাম টুপির জায়গাত, জোতার জায়গাত, ফরজের জায়গাত, ওয়াজিবের জায়গাত, সুন্নতের জায়গাত, নফলের জায়গাত। একটা কথা মনে রাখো, তুমি বেআইর বাইক বেড়াইতে গেছো, তোমার বেআই হইল দুনিয়ার চালাক। বেড়াইতে গেলে বেআইয়ে ডাক দিয়া কয়, বেআই তাড়াহুড়া করে আইছেন, খানার টাইম, যা আছে দুগলা খাইয়ালান। বেআই আবার আরো ফাঁক না, বেআইয়ে মনে মনে কয়, আপনি মুরগা চালুন না খাওয়ানোর মত, আপনি সবসময় ডাক দিয়া জাগাত বয়াইলাম, এই কারবার হইতো না। বেআই এবার আইস দিয়া কয়, লুঙ্গিটা দেন গোসল করি, বেআইন যখন মুরগাটা রান্ত। তাড়াহুড়া নাই, বুঝ করে আইসি, লুঙ্গিটা দেন গোসল করে আই, আর গোসল করে ওখানে লগে লগে খাওয়ান লাগবে এমন কোনো কথা না। আইতে আপনার বেআইনে খাওয়াই দিছে, ঘন্টাখানেক টাইম দিতাম পারা, আপনারা মুরগা জব করলে কই রান্নার অসুবিধা নাই। হেতে এবার আপনারা বিবেকের কাছে প্রশ্ন, রেডিমেড আপনার বেআইয়ে যদি খাওয়াইলে তো পরে মুডাল ঢেরা দিয়ে উঠি দিয়ে আনছে, কইছে যা আছে খাইয়া লন, কইছে পরে কই বেআই আজ বাজার করতাম পারছে না, আপনার বেআইয়ে বাজার করতে পারছে না, ওই দৌড়াদৌড়ি লইয়া সুইটটা তারে লইয়া একটা দৌড়াদৌড়ি এর লেগে মুলার দ্বারা দিয়ে উঠি দিয়ে আনছে, কোসালন দিয়ে দুগলা খাইয়া আনলাম কি করবে? বেআইয়ে কয় কেমন চালাকের জ্ঞান হইয়া সেটা ফুট দিয়া করাইছিলাম, প্রত্যেকদিন মুলার দ্বারা দিয়ে উঠি দিয়া খাওয়াইল, এর লেগে বেআইয়ে বুদ্ধি করিয়া একবারে গুসল টুসল করে খাইয়া যাইব নিয়ত করে আইছে। এখন বেআইয়ের বাইতে আপনি মুরগা বানা, আপনি যদি মুলার দ্বারা দিয়ে হুটকি দিয়ে খাওয়াইলেই তো পারে, তো এলে বেআইয়ে জিতছে, আপনি ঠক যান। আর আপনি যদি কায়দা করে মুরগাটা জব করানোর কাম লাগাইতেন পারেন, বেআইনে ঠক যে আপনি জিতছেন, ঠিক কিনা? শয়তানে আমদানি করে কিটা জানেননি, আমরা ফানা হইলাম মুরগা, শয়তানে করে রেডিমেড দুগলা খাইয়ালাম। অর্থাৎ আমদানের নামাজেতে সরাইয়া, ফরজ নামাজেতে সরাইয়া, রোজাতে সরাইয়া, আমদানে দেখবেন ফরু মাসানা দিয়া, ছোটখাটো বিষয় দিয়া আমরা দিতে লাগাই দিয়া বইয়া থাকে, ঠিক কিনা? আমরা ঠকছি, শয়তানে জিতছি। নামাজ বাদ দিয়া, রোজা বাদ দিয়া, হজ বাদ দিয়া, জাকাত বাদ দিয়া, ফিডা ভিডিও নানান জায়গাত নানান তান লইয়া, কেড়ায় আতালগি দিছে, কেড়ায় দিছে না, কেড়ায় বুহো বানছে, কেড়ায় কমরও বানছে, কেড়ায় মোনাজাত করছে, কেড়ায় করছে না, কেড়ায় খেলুইছে, কেড়ায় বইয়া রইছে, সব ফিডা ভিডিও আমরা বাংলাদেশে লইয়া, ঠিক কিনা? আসল জিনিসের ফিডাফিডি নাই। এই পর্যন্ত বাংলাদেশে কোনখানো নামাজিয়ে বেনামাজিয়ে ফিডাফিডি হইছে আমি শুনছি না। আপনারা হুমলে কইতেন পারেন কি হইছে? যে নামাজিয়ে বেনামাজিয়ে শুভারামপুর লাগিয়া লাইছে, উত্তর পাড়ার তারা কইছে যেতে নামাজ পড়তি না তার ফিডার চামড়া থাকতো না, দক্ষিণ পাড়ার তারা কইছে নামাজ না পড়া চাইছি কি তা হয় যে হাম, দুই গুলের তারা ফিডাফিডি লাগিয়া লাড়ি বাড়ি রেডি করতে আছে। বেনামাজির জায়গায় গ্রামও নাই, বেনামাজির জানাজা আমরা কেউ পড়তাম না, এই দিন লইয়া লাগিয়া ফিডাফিডি হইছে। এই পর্যন্ত আমি কোনখানো শুনছি না। আপনারা শুনলে কইতেন পারেন, আমি তো কম জায়গায় যাই, আপনারা তো বেশি জায়গা, আপনারা কইতেন পারবেন তো। কি ঠকাটা আপনি ঠকছেন, আপনি বুঝছেন কিচ্ছু? কি ঠকাটা আপনি ঠকছেন, আপনি তো বুঝছেন না। ভাই সাহেব, আপনি তরকারি কি দিয়া খাইতেছেন এটা লইয়া লেগে রইছে, আর খাইতেছেন তো সুপের এটার খবর, ঠিক কিনা? কম তরকারিটা মজা হইছে না কিটা হইছে, দাওয়াত কারে দিছে না এইটা লইয়া, অথচ সুদের টেয়া খাইতে আছে, কারবার ঘটনা কি ফেসলাই করি। এই যে আবাদত বন্দেগী আমরা যাই করি, জিলা ধরে না, কারণটা কিটা? কারণ হলো এক নম্বরে আমরা যে টুপিটা মাথার দিয়া নামাজ পড়ি এইটাও সুদের টেহা, লুঙ্গিটাও সুদের টেহা,
গুস্ত কিনে আনছে সুদের টেহা দিয়া, ঠিক কিনা কও? গুস্ত কিনে আনছে, গুস্ত কিনতে গেছে পরে কষাইয়ে কইছে বাহি বেশি না, কয় বাহি বেশুস নাকি রে, আমরা কি ভাই গেছি কা দিয়ালা এমটি মাদান ডালা, কয় মাদান ডালা দিলে কইলাম 600 পড়বো, ওহন দিলে 550, মাদান ডালা দিলে কত? মা কথা কয় না, মাদান ডালা দিলে কত? এই 50টা বেশি দেয়, এটা তো কারবারটা। আপনারা পরেজগার মুসলমান, আপনারা আল্লাহওয়ালা মানুষ, আপনারা দাড়ি রাখছেন, টুপি মাথা দিছে, গুস্ত খাইলেও দিন যায়, না খাইলেও দিন যায়। আপনি সহালে হইলে 550, মাদান ডালে হইলে 600, এই যে 50 টাকা বেশি দিয়ে আনলেন, এইটাই তো সূর্য কারবারটা করাই লাইছে, ঠিক কিনা কও? আপনি 550 টাকা 600 টাকা দিয়া সুদে হাতে সুদে লাগাই লাইছে তো কতক্ষণের ভিতরে, হাতে 550 কয় ঘন্টার ভিতরে তো 50 টাকা লাগাই লাইছে। আর আমরা তো সহন সুদের যে নমুনা, অহন ধরনের কোনো জু নাই, অহন আর সুদ সুদ রইছে না, পতন কি এর উপরে কথা কেনা কি? আমি আবার আপনার বিবেকের কাছে